সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনদের শুভ বিকাল জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিও শেষাংশের আলোচনা মোতাবেক আজকে মার্কেট হালকা হলেও পজিটিভ পড়েছে, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষাকে পুরোপুরি মেনে আজকে পজিটিভ হয়েছে। তাই বলি কি আগামীকালকেও পজিটিভ হবে? এই কথাটা জানার জন্য আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখব। একটা কারণে আজকে ভিডিও মাসের শেষের ক্যান্ডেলটা আমরা দেখব, আর সপ্তাহ যেহেতু আগামী কালকে শেষ হবে, সপ্তাহের ক্যান্ডেলটাও দেখবো, এমনকি ডের বিভিন্ন অ্যানালাইসিসগুলো দেখব। সাথে আপনাদের বেশ কিছু স্টকসের অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। তো চলুন, 10.9 পয়েন্টস বেড়ে 5,280 পয়েন্টসে বাজার এসছে। 171টা অ্যাডভান্স, 163টা ডিক্লাইন, 470 কোটি টাকা ট্রেড করেছে। আমরা টপ 20 যদি দেখি, সেখানে গতকালকের মতো আজকেও টেকনোড্রাক্স টপ 10 আছে, বাট ভলিউম অনেক 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 কমে গেছে। আর ভলিউম কমার কারণে সে প্রাইসটা আজকে আর হোল্ড করতে পারেনি। আজকে প্রথম প্রাইসটা ছেড়েছে। তো সেটার মোতাবেক আমরা ধরে নিচ্ছি যে প্রত্যাশিতভাবে এটার যাত্রা শেষ হয়েছে 60 টাকায়, আর এখান থেকে যতটুকু কারেকশন করে আবার ফার্দার একটা মুভি স্টার্ট করবে। এটা ছাড়া টপ 20-তে যে শেয়ারগুলো আছে এগুলো উল্লেখ করার মতো নয়। আর মানে স্পেশালি সিপল দেখলে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মানে এমন কি হয়েছিল, বাড়ার সময় মানে কাউকে সুযোগই দিবে না, প্রতিদিনই হল্টেড, আর পড়ার সময় প্রতিদিনই হল্টেড। মানে একটা চোর বাটপাড়ের ফ্যাক্টরি হয়ে গেছে এই পুঁজিবাজারটা। তো যাই হোক, চলুন আমরা এখন টপ 10-এ যে শেয়ারগুলো হিট করেছে 10%, সেই শেয়ারের কয়েকটা শেয়ার দেখব। তার মধ্যে এনআরবিসি সারাদিনই টুকটাক প্লাস মাইনাসে ছিল, সুযোগ পেয়ে এটা হোল্ডেড। তারপরে এআইএল করেছে, মিরাক্যাল, মানে উল্লেখযোগ্য তেমন কোনো শেয়ার নাই। তবে লাইফ ইন্স্যুরেন্সগুলো আর জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে কয়েকটা বেশ ভালো করেছে। এটার কারণ হচ্ছে মার্কেট হালকা পজিটিভ থাকলেও শেয়ারগুলো খুবই লো পেইড, যেটার কারণে এগুলোকে বাড়ানোটা খুব ইজি। আর অধিকাংশ শেয়ারই ডবল টপ করেছে, লোয়ার লো করেছে। এগুলোর কারণেও কিন্তু এই স্টকগুলা বাড়াটা সুবিধা। যেমন মেঘনা লাইফকে দেখেন, মেঘনা লাইফ কিন্তু গতকালকে লোয়ার লো তৈরি করেছিল। তো লোয়ার লো থেকে আজকে একটু বাড়বে, আগামীকালকেও বাড়বে প্রত্যাশা মোতাবেক, 72-73 পর্যন্ত গিয়ে হয়তো আবার ধপাস, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। এখন আমরা অনির্ধারিত আলোচনা না করে রেগুলার আলোচনাটা আগে কমপ্লিট করি। সেটা হচ্ছে গতকালকে আপনাদেরকে একটা অ্যানালাইসিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রস, এমনকি 61.8%। দুটো ফর্মুলাকে একসাথে ম্যাচ করে আজকে মার্কেট বেড়েছে। মর্নিংয়ে যদিও মাইনাস হয়েছিল, গতকালকে সাথে কিছুটা কমেছিল প্রাইস। আমাদের যে লেভেলটা আমরা ড্র করে রেখেছি ইয়েলো কালার, সেই লেভেলের খুব কাছাকাছি এসে মার্কেটটা উপরের দিকে উঠেছে। তো যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা তৈরি করেছে, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। এটা উপরে যখন লাল করেছে তখন মার্কেট পড়েছে, নিচে যখন সবুজ করেছে এখন মার্কেট বাড়বে। তো মার্কেট কি কালকেই বেড়ে যাবে এরকম প্রত্যাশা আমরা করছি না। মার্কেট ধীরে ধীরে বাড়ুক, আস্তে আস্তে বাড়ুক, আমরা এটাই চাই। আর কোনোভাবেই মার্কেট যেন 5,250 পয়েন্টের নিচে অবস্থান না করে। যদি এই জায়গার নিচে অবস্থান করে তাহলে মার্কেটকে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করেন, বাইরের নয়েজটা আমি একটু স্টপ করে। আসুন আমরা আবার আলোচনায় আসি। আমার অফিসের চারপাশে বেশ কিছু বিল্ডিংয়ের স্ট্রাকচার নতুনভাবে রেডি হচ্ছে, যেটার কারণে বুলডোজারের বেশ বাজে নয়েজ, যেগুলোর কারণে ভিডিওতে প্রায় সময় নয়েজ আসছে। এটার কারণে অনেকক্ষণ অপেক্ষাও করলাম, কিন্তু সমস্যা দূরীকরণ হচ্ছে না। এরপরে চলুন আমরা আওয়ারলি চার্টটা দেখি। আওয়ারলি চার্ট অনুসারে এখনো আমরা যে লাইনটা ড্র করেছিলাম গতকালকে, এটা সেভ করা হয়নি, সরি।
এই ছিল সেই লাইনটা, সেই লাইন মোতাবেক আমাদের বরাবর লাইন জায়গা থেকে মার্কেট ঘুরে যাওয়ার চেষ্টা করছে। আর সেখানে ছোটোখাটো রেসিস্ট্যান্স আছে 5315-তে, সেই 15-র বাধাটা যদি আবার অতিক্রম করতে পারে তাহলে নতুনভাবে কিছু একটা ক্রিয়েট হবে। ট্রেন্ড লাইনটাকে একটু চেঞ্জ করে দিলাম, জিনিসটা সেভ করে রাখলাম সবার সুবিধার স্বার্থে। আর এটা যদি আমরা আদার্স স্ট্যাটিস্টিক্স দেখি, সেখানে RSI এখন অনেক দুর্বল, MACD মোটামুটি পজিটিভের দিকে যাচ্ছে। মানে আওয়ারলি চার্টে যদিও দেখা যায় সেটা অনুসারে 2-3 ঘন্টা মার্কেট পজিটিভ থাকবে, এরকম কিছু নির্দেশনা H1 চার্টে আছে। তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট। আর এটার পরে আমি আপনাদেরকে বলেছিলাম আজকে মাসের শেষ, আমরা আজকে চার্টটাকে মান্থলি ওয়াইজ একটু চেক করে দেখব কি অবস্থায় আছে। সেটা অনুসারে আমরা বলতে পারবো আমাদের মার্কেট ডেতে যতই সাপোর্টে থাকুক, যত কিছুই করুক, আমাদের মান্থলি ক্যান্ডেল আর উইকলি ক্যান্ডেল যদি খুব স্ট্রং না হয় তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই মুশকিল। আমরা যদি ক্যান্ডেলের প্যাটার্নগুলো দেখি, টোটাল ক্যান্ডেলের প্যাটার্ন অনুসারে দেখা যাচ্ছে ক্যান্ডেলটা রিভার্সাল ক্যান্ডেল না, এটা যদি আগামী দিন বেশ ভালো কিছু পয়েন্টস দিয়ে মার্কেট শেষ করে, মিনিমাম 40-50 পয়েন্টস দিয়ে, তাহলে ক্যান্ডেলটা কিন্তু ডোজি রূপ ধারণ করবে, ড্রাগন ফ্লাই ডোজি হতে পারে, অথবা গ্রেভিস্টন ডোজি হবে না অবশ্য। তো মানে মোট কথা রেড কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে 5200-330 পয়েন্টস পর্যন্ত বাড়তে হবে, প্রায় 50 পয়েন্টস, তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে। এমনকি এটা আমাদের পরবর্তী মাসের মানে আগামী মাসের জন্য খুবই সুন্দর। সরি, এটা যেহেতু মান্থলি চার্ট, এটা আজকে অলরেডি মাস শেষ হয়ে গেছে। মাস শেষ হওয়া মোতাবেক যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে এটা নেগেটিভ ক্যান্ডেল, এটা অন্তত বলা যাচ্ছে। আর উইকলি চার্ট অনুসারে আমরা দেখব, মানে ক্যান্ডেলটা রেড হওয়ার কারণে কিন্তু আমরা এটাকে নেগেটিভ বলছি। আগামীকালকে যদি উইকলি ক্যান্ডেলকে রিপেয়ার করার জন্য, উইকলি ক্যান্ডেল রিপেয়ার করতে হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এখনো উইক শেষ হয়নি, উইক শেষ হলেও ক্যান্ডেলটার মধ্যেই ইম্প্যাক্ট পড়বে। তো ওভারঅল মিলিয়ে আমরা উইকলি এবং মান্থলি যে চার্ট প্যাটার্ন দেখলাম সেটা মোটেও আমাদের ফেভারে নাই। তো সেটার জন্য মার্কেট পজিটিভ হওয়ার কোনো বিকল্প নাই। প্রথমত হচ্ছে আগামী দিন মাসের শুরু, যদি মাসের ক্যান্ডেলটা পজিটিভ শুরু করতে পারে তাহলে পরবর্তী সপ্তাহের ক্যান্ডেলটা পজিটিভ যদি আসে, দেন আমরা মার্কেটের জন্য ভালো একটা মাস হয়তো অতিবাহিত করব। কিন্তু না হয় আমাদের মার্কেট এখনও যথেষ্ট পরিমাণে দুর্বল আছে। আর কোনো কারণে যদি ডে চার্টে 250 পয়েন্টের নিচে চলে যায় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। শেয়ারগুলো আসলে খুব বেশি দেখে লাভ হবে না, কারণ হচ্ছে আমি 95% শেয়ারই বলবো যেগুলো নেগেটিভ ট্রেন্ডে আছে, ট্রেন্ড শো করছে। আমার এখানে নেট অসম্ভব স্লো, এখনও স্লোনেসের কারণে আসলে আমি ভালোভাবে ভিডিও দেখতে পাচ্ছি না। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।